দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই সালোয়ারটা কাটিং করেছি। তো এটার মাপে একটা এখন সালোয়ার কাটিং করব, মানে প্লাজো পায়জামাটা এক মাপে হবে। তো আমাদের যদি কোনো সময় যদি আমরা একভাবে আমরা করতে চাই, যেমন একটা কেটে ফেলছি আগে, এখন ওইটার মাপে আমরা কিন্তু আরেকটা বানাবো। সেক্ষেত্রে আমাদের কিন্তু মানে একটা ফেলায় মানে প্রথমে একটা কেটে নিয়েছেন, তারপরে যদি আরেকটা আপনারা কাপড়টা বিছিয়ে শুধু ফেলে কাটিংটা করেন, সেক্ষেত্রে আপনারা এইভাবে করবেন। দেখেন এখানে কিন্তু আমি এখানে কাপড়টা নিয়ে নিলাম। এই যে এখানে কিন্তু আমাদের কম বেশির যে জায়গাটা কিন্তু ঠিক করে নিলাম। এই যে এখন আপনারা এখানে এখানে কিন্তু ডাবল আছে, কাপড়টা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একদম জয়েন না করে কিন্তু একটা কাপড়ে এক বহরে। হ্যাঁ, এখন আমি এখান থেকে ডাবল করে নিলাম। ডাবল করে নিয়ে এবার এভাবে সুন্দর করে আপনারা এটা মিলিয়ে নেবেন। এই যে হয়ে গেছে। এভাবে ভাঁজটা করে এখন আপনাদের নতুন যদি মাপ দিতে চান, মাপ দিলে আপনাদের এটা কিন্তু হয়ে যাবে। তা এখানে কোনো মাপের প্রয়োজন নাই, এখানে কিন্তু আমি ডাইরেক্ট এটা ফেলে কিন্তু আমি কাটিংটা করবো। দেখেন এখন দেখা যাক কতটুকু কাপড় শর্ট পড়ে। দেখেন এখানে কিন্তু নিচে নিচে হয়ে যাবে, কেননা নিচে হ্যাঁ এটা হয়ে গেছে। এখন এদিকে নামুক আর ওদিকে নামুক, কিন্তু আমাদের কাপড়টা কিন্তু ঠিক রাখতে হবে কোন দিকে কাটিংটা করব। এই দেখেন বিছিয়ে নিলাম, এটা কিন্তু এখন এই মাপে কেটে ফেললাম। দর্শক, ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর বন্ধুদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন, যেন তারাও দেখে উপকৃত হতে পারে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখছেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারবেন। দেখেন এখান থেকে এখন আমাদের নিচের কিন্তু জয়েন্ট আছে, নিচে কিন্তু জয়েন আছে। তো জয়েনের জন্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জয়েন একটা আগে কাটছি। তো এখানে আমরা এভাবে নিই, তাহলে আমাদের কাপড়টা হয়ে যাবে। 12 ইঞ্চি তো হয়ে যাবে। এটা সমান করে কেটে নেবেন। 4 ইঞ্চি কাটলাম, এখানে 3 ইঞ্চি টিকবে আমাদের দুই পাশে ডাবল যাওয়ার পর। এটা বরাবর ওকে। এটা কিন্তু বাইরের সাইড না কাটলে চলে, কিন্তু তারপর কেটে দিলাম, কেননা জায়গাটা একটু ঝামেলা করতে পারে। এই যে এটা একটু মানে ফাড়িয়ে নিলাম। এখানে হচ্ছে নিচের পায়ের মধ্যে এটা হবে, আর একটা পায়ে হচ্ছে এটা হবে, আর হচ্ছে এটা কল্লি, তাই না? কল্লিটা আমরা কেটে নেই। এই যে কল্লিটা কই, ওটা তো না, কল্লি করে নিলাম। এই যেটা এটা দিয়ে আমাদের কল্লি বানাবো। ওকে, কাপড় নষ্ট করার কোনো দরকার নাই। কাপড় যদি থাকে আপনাদের কাপড় একটু কম করে ব্যবহার করবেন। দেখা যায় কোনো সময় কাপড় শর্ট পড়ে যায়, সেক্ষেত্রে আপনারা একটু হিসাব করলে কাজ করলে কিন্তু আপনাদের কাপড়টা কম নষ্ট হবে। এই যে ওকে, আমাদের কিন্তু করলেও কিন্তু ক্লিয়ার। আজকের জন্য ভিডিও এখানে সমাপ্ত করলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটার পাশেই থাকবেন। এখানে বাঁধিয়ে রাখলাম, বাঁধিয়ে রাখলে আর কোনো চিন্তা নেই, মানে কাগজটা ছাড়াবে না। তো দর্শক, অনেক কথা বললাম,
ভিডিওটা এখানে শেষ করছি।